আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। তো আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমকে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমও বলা হয়ে থাকে। তো প্রিভিয়াসলি আমরা ২ টা অপারেটিং সিস্টেমের টাইপ সম্পর্কে জেনেছি। প্রথমত হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম এবং দ্বিতীয়ত হচ্ছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। নরমালি ব্যাচ অপারেটিং সিস্টেমের আগে ছিল মেইন ফ্রেম। তো মেইন ফ্রেমে যে ঝামেলা ছিল সেটা আমরা ওভারকাম করেছি ব্যাচ অপারেটিং সিস্টেমের দ্বারা কিভাবে একটুখানি মনে করে নেওয়া যাক। তো ব্যাচ অপারেটিং সিস্টেমে হচ্ছে আমরা কি করতাম, একটা জবের ক্ষেত্রে আমাদের কাছে সিপিইউ কিন্তু একটা, অর্থাৎ আমরা অল টাইম ইউনিট প্রসেসর নিয়ে কাজ করছি। ইউনিট প্রসেসর কি? ইউনিট প্রসেসর হচ্ছে একটা সিপিইউ অ্যাট এ টাইম একটা মাত্র জব বা একটা মাত্র প্রসেস এক্সিকিউট করবে। তো ব্যাচ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ইনপুট আউটপুট ফাংশন যাই হোক না কেন, টোটাল টাইমকে একটা জবের ক্ষেত্রে দেওয়া হতো যতক্ষণ পর্যন্ত না এই জব 1 এক্সিকিউট হতো ততক্ষণ পর্যন্ত কি আমরা ব্যাচ জব 5 এর কাছে যেতে পারতাম না, বা জব 5 যতক্ষণ পর্যন্ত না এক্সিকিউট হতো ততক্ষণ পর্যন্ত আমরা জব 8 এর কাছে যেতে পারতাম না। তো এক্ষেত্রে কি হতো, এই যে মাঝখানে যখন হচ্ছে জব 1 বা জব 5 হচ্ছে ইনপুট আউটপুট অপারেশন করতে যেত, ততক্ষণ কি সিপিইউ কিন্তু আইডল বসে থাকতো। সিপিইউ আইডল বসে থাকা মানে হচ্ছে একটা ওর্স্ট কেস, খুবই বাজে একটা অবস্থা। তো এই সিপিইউর আইডলনেস আমরা কাটিয়েছি মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমে। তো মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমে আমরা কি করেছি, মাল্টি প্রোগ্রামিং আমরা করেছি যে জব 1 5 বা যারই হচ্ছে কোনো ইনপুট আউটপুট অপারেশনের প্রয়োজন পড়েছে, হ্যাঁ তাকে আমরা ব্লক করে দিয়েছি। ব্লক করে দিয়ে পরবর্তী প্রসেসের কাছে আমরা এক্সিকিউট করেছি। এক্ষেত্রে হচ্ছে সিপিইউ কোনোদিন আর আইডল থাকে না, সিপিইউ আইডলনেস কাটানো হয়। তো আমরা একটা অ্যাডভান্টেজ পেয়ে গেলাম। কিন্তু এরপরও একটুখানি লক্ষ্য করার চেষ্টা করেন, এখন প্রসেসের দিকে একটু লক্ষ্য করি। সিপিইউ তো আইডল না, কিন্তু প্রসেস, এই প্রসেসগুলো মনে করেন জব 1 5 8 9 10, এখন জব 10 আসতে কত দেরি হবে। চিন্তা করেন যে জব 1 এক্সিকিউট হচ্ছে, তো জব 1 এর হচ্ছে মাঝখানে ইনপুট আউটপুট মনে করেন 3-4 মিনিট অপারেশন চললো। তারপর কি তার হচ্ছে ইনপুট আউটপুট কল আসছে, তো সে চলে গেল ইনপুট আউটপুট অপারেশন করার জন্য, তাকে ব্লক করে দেওয়া হলো। 5 এর ক্ষেত্রেও সেম, কিছুক্ষণ চলার পরে কি ব্লক করে দেওয়া হলো। এই টোটালি চলেছে 8 এর, সাপোজ ধরেন হচ্ছে 15 থেকে 20 মিনিট লেগেছে এই 8 এর অপারেশন এক্সিকিউট করার জন্য। তো এরপরে হচ্ছে 9, এরপরে 10। তো 10 হচ্ছে আবার কি মনে করেন একটু প্রায়োরিটিফুল একটা জব, আর প্রায়োরিটিফুল জব এবং এক্সিকিউট করতে আবার কম সময় লাগে। তো এই যে আমরা কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রসেস চলছে আমরা একটাও কিন্তু উত্তর হাতে পাইনি, কারণ জব 1 এর ক্ষেত্রে সেই ইনপুট আউটপুটে চলে গিয়েছে, আমরা কোনো উত্তর পেলাম না। 5 ইনপুট আউটপুটে চলে গিয়েছে, আমরা কোনো উত্তর পেলাম না। 8 উত্তর পেয়েছি, কিন্তু কতক্ষণ পরে? অনেকক্ষণ পরে, 15-20 মিনিট পরে যে আমরা উত্তর পেয়েছি। কিন্তু সাপোজ যে জব 10, তার হচ্ছে যে জবটা ছিল সেটা এক্সিকিউট করতে 2 থেকে 3 মিনিট লাগতো। তো এইটা যদি আমরা আগে কোনো মতে করতে পারতাম, তাহলে কি অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিটের মাথায় আমাদের কাছে একটা তো রেজাল্ট থাকতো বা ফলাফল থাকতো। তো আমরা এটা কীভাবে দেবো? আমরা তো এটা বোঝার কোনো ওয়ে নেই যে জব 10 হচ্ছে কি কম সময়ে এক্সিকিউট হয়ে যেতে পারে। সাপোজ হচ্ছে আমরা যে আমাদের আগের যে এক্সাম্পল ছিল টিচার স্টুডেন্টের মানে ভাইবার যে ফ্যাক্টর, টিচারকে, টিচার হচ্ছে সিপিইউ, সিপিইউ একটা টিচার একজনই এবং স্টুডেন্ট হচ্ছে 5 জন, সাপোজ 5টা জব। তো এভাবে যদি আমরা চিন্তা করি 5 জন হচ্ছে বসা, তো 5 জনের কাছে কি টিচার কোশ্চেন করবে। তো প্রথম স্টুডেন্টের কাছে কোশ্চেন করলো, হ্যাঁ বলো, হ্যান ত্যান ত্যান, মানে 5টা কোশ্চেন করবে। তো কোশ্চেন করতেছে করতেছে 2টা কোশ্চেন উত্তর দিয়েছে সে, 5 থেকে 7 মিনিট মতো টাইম নিয়েছে, 2টা মাত্র কোশ্চেন উত্তর দিয়েছে। এরপরে সে বলছে যে সে ওয়াশরুমে যাবে বা আউটপুট কোনো অপারেশন করতে যাবে। তো তাকে টিচার কি বললো, হ্যাঁ তুমি চলে যাও। আগের কনসেপ্ট কিন্তু এখনও অ্যাভেইলেবল, কিন্তু নিউ কিছুকে আমাদের অ্যাড করতে হবে। তো আগের কনসেপ্ট অনুযায়ী তাকে কি ব্লক করে দেওয়া হলো যে তোমার ভাইবা আমি পরে নিব। তো দ্বিতীয় স্টুডেন্টের কাছে গেল, দ্বিতীয় স্টুডেন্টের আবার কিছুক্ষণ উত্তর দিল, 8-10 মিনিট উত্তর দিয়েছে, 2টা কোশ্চেন বা 3টা কোশ্চেন দেওয়ার পর সে বলছে তার ক্ষুধা লেগেছে, অর্থাৎ ইনপুট মিশনে সে যেতে চাচ্ছে। তো তাকে কি টিচার বললো, হ্যাঁ তুমি চলে যাও, কিন্তু তোমার ভাইবাও পরে নিব। তো জব 8-এর কাছে আসলো। এখন জব 8 পারে সবগুলো উত্তর দিতে পারে, তার কোনো ইনপুট আউটপুটে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু সে হচ্ছে এই যে 5টা কোশ্চেন উত্তর দিতে সে প্রায় 15 থেকে 20 মিনিট টাইম নিয়ে নিল। তো আমরা আলটিমেটলি জব 1 5 8 কেউই কিন্তু ভাইভা রুম থেকে এখনও বের হয়ে যায় নাই, বা আমাদের কোনো প্রসেস কিন্তু এক্সিকিউট হয়নি। তো ঝামেলাটা কোন জায়গায় হলো, এই যে জব 9 বা 10-10-এর কথা ধরি সবার লাস্টে, যে তার এখনও সিরিয়ালে আসে নাই। এখন সে কিন্তু খুবই ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট এবং খুব আর্লি কি সে উত্তর দিতে পারতো, 2 থেকে 3 মিনিটের মাথায় কি সে উত্তর দিয়ে বের হয়ে যেতে পারতো, কিন্তু তার কোনো এখনও সিরিয়ালই আসেনি। তো এক্ষেত্রে কি করা যায়? তো
তো এই ক্ষেত্রে এই যে প্রবলেম যে সিরিয়ালি আসেনি কিন্তু তার কি প্রায়োরিটি অনেক উপরের দিকে, সে কি আগে উত্তর দিতে পারে বা আগে এক্সিকিউট হতে পারে, আমরা কম সময়ের মধ্যে একটা একটা কি এক্সিকিউটেবল একটা ফাইল আমরা পেয়ে যাই বা একটা জব কি কমপ্লিট হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আমরা এই যে প্রবলেম যে জবের যে ক্ষেত্রে যে ঝামেলাটা, তো এই ঝামেলাটা আমরা প্রায়োরিটাইজ করতে পারি কিভাবে? এইখানে আমরা মাল্টিটাস্কিং বা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম ইউজ করব। টাইম শেয়ারিং কনসেপ্ট এখানে কাজে লাগবে কিভাবে? আমরা কি করব, আমরা টাইম কোয়ান্টাম বানাবো। টাইম কোয়ান্টাম হচ্ছে কি কিছু ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম। তো আমরা সিপিইউকে বলবো প্রত্যেকটা জবের ক্ষেত্রে আমরা টাইম ভাগ করে দিব কিভাবে? এই যে কোয়ান্টাম করে, যে সাপোজ হচ্ছে ইচ অ্যান্ড এভরি জবের জন্য আমরা 4 মিনিট করে অ্যালোকেট করব। তো জব 1 এর জন্য 4 মিনিট, জব 5 এর জন্য 4 মিনিট, জব 8 এর জন্য 4 মিনিট, 9 এর জন্য 4 মিনিট, 10 এর জন্য 4 মিনিট। তো এইভাবে আমরা ভাগ করে দিলাম, করে নিচ্ছি আমি। তো আমরা এখানে কি করলাম, আমরা এখানে টাইম কোয়ান্টাম করে 4 মিনিট করে ভাগ করলাম। এখন হচ্ছে সিপিইউ কি করবে, এটা আমরা ইউজাররা করে দিবে, ফিক্স করে দিবে যে কত মিনিট করে কতক্ষণ করে হচ্ছে টাইম কোয়ান্টাম হবে। এখন সিপিইউ এক্সিকিউট করা শুরু করলো জব 1। তো কোশ্চেন ধরছে সাপোজ হচ্ছে ধরি আমরা প্রথম কোশ্চেনেই আছে, তো প্রথম কোশ্চেন চলছে। তো স্টুডেন্ট জব 1 বা স্টুডেন্ট 1 হচ্ছে কি একটুখানি লেজি টাইপের, পড়াশোনা তেমন একটা করে না, আমতা আমতা করতে করতে কোনো মতে হচ্ছে একটা কোশ্চেনের অর্ধেক পর্যন্ত গিয়েছে। তো এখন সিপিইউ কি বললো, হ্যাঁ তুমি এখানে অফ থাকো, পরের জন্য এটা ধরি, তুমি মনে করতে থাকো। তো জব 5 বা স্টুডেন্ট 5 এর কাছে গেল, সেও কি এখনও জব 1 কিন্তু ইনপুট আউটপুটে ওই পর্যন্ত যাওয়ার চান্সই পায়নি, তার আগেই হচ্ছে অফ করে দিয়েছে। তো জব 5 এর ক্ষেত্রেও সেম উত্তর দিচ্ছে হ্যাঁ তোমার 4 মিনিট শেষ, তুমি ভাবতে থাকো, আমি পরের জনের কাছে যাই। তো জব 8 এর কাছে গিয়েছে, এখন জব 8 কিন্তু সব পারে, তো সে উত্তর দিচ্ছে কিন্তু জব 8 এ হচ্ছে টাইম লাগবে প্রচুর, 15 থেকে 20 মিনিট। 4 মিনিটের মাথায় হ্যাঁ তুমি ঠিক আছে একটুখানি অফ থাকো, পরের জনের কাছে যাই। তো জব 9 এর ক্ষেত্রে হচ্ছে ইনপুট আউটপুট অপারেশন আছে, তো সে 2 মিনিটের মাথায় বলছে যে ইনপুট আউটপুট অপারেশন আছে, তাকে পুরো ব্লকই করে দিয়েছে একদম, যে হ্যাঁ তুমি ইনপুট আউটপুট শেষ করে আসো। তো জব 10 এর উত্তর দিতে লাগছে মাত্র 2 থেকে 3 মিনিট। তো সাপোজ ধরি যে 3 মিনিটের মধ্যে সে জব 10 এর কাজ শেষ, উত্তর দিয়ে দিয়েছে, অর্থাৎ কি আমাদের যে প্রসেস ছিল সেটা এক্সিকিউট হয়ে গিয়েছে। তো কি বের করে দিল, আবার ঘুরে জব 1 এর কাছে আসলো, যেখানে কি স্টপ হয়েছিল, তোমাকে টিচার বলেছিল যে স্টপ হয়ে যাও এখানেই। তো সেখান থেকে সে আবার উত্তর দেওয়া শুরু করলো, অর্থাৎ এক্সিকিউট হওয়া শুরু করলো। তো এক্সিকিউট হওয়ার পরে আবার এখানে আবার সে বলেছে যে ইনপুট আউটপুটে যাবে, তো তাকে কি আবার ব্লক করে দিয়ে চলে গেল, পরের জনের কাছে গেল। তো পরের জন উত্তর দিতে বললো যে হ্যাঁ সে ইনপুট আউটপুটে যাবে, তাকেও কি ব্লক করে দিল। তো পরের জন কি আবার পরবর্তী 4 মিনিটে যতটুকু পারছে বলছে, বলার পর হচ্ছে জব 9 এর কাছে গেছে। তো জব 9 হচ্ছে কি প্রথম 4 মিনিট যতটুকু উত্তর দিয়েছে, পরবর্তী 4 মিনিট অর্থাৎ 8 মিনিটের মধ্যে কি সে উত্তর দিয়ে দিয়েছে, তো সে কি এক্সিকিউট হয়ে গেল। তো এক্ষেত্রে আবার যে জব 9 10 কিন্তু এক্সিকিউট হয়ে বের হয়ে গেল, আমাদের হাতে রেজাল্ট চলে এসেছে যে দুইটা আমরা অ্যাটলিস্ট প্রসেস এক্সিকিউট করতে পেরেছি। তো এখানেই হচ্ছে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের মেইন কাহিনী, যে প্রসেসগুলো কি অল টাইম রানিং এবং সিপিইউ কি অল টাইম রানিং। নর্মালি কি হয়, তো নর্মালি যদি মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের কথা যদি চিন্তা করি, তখন কি হতো, তখন হচ্ছে যে জব 1 হ্যাঁ ব্লক হয়ে গিয়েছে, জব 5 ব্লক হয়ে গিয়েছে, কিন্তু 8 এ এসে আমরা কি 20 মিনিট তার যে সময় লাগতো জব 8 এক্সিকিউট করতে, 20 মিনিট আমরা ওয়েট করতাম। তারপরে যে আমরা জব 9 এর কাছে বা 10 এর কাছে যেতাম, 9 এ লাগছে 8 মিনিট, 10 এ লাগছে 3 মিনিট। তো 20 মিনিট আমরা ওয়েট করার পরেও কি আমরা কোনো হাতে ফলাফল পেতাম না। কিন্তু টাইম শেয়ারিং কনসেপ্টে আমরা টাইম ভাগ করার ফলে কি হলো, টাইম ভাগ করার ফলে আমরা 2 থেকে 3 মিনিটের মাথায় হচ্ছে জব 10 আমাদের এক্সিকিউট হয়ে গেল, এবং 8 মিনিটের মাথায় হচ্ছে আমাদের জব 9 এক্সিকিউট হয়ে গেল। তো হচ্ছে কি 20 মিনিটের আগেই আমরা দুইটা ফলাফল পেয়ে গেলাম। কিন্তু মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি হতো, আমরা 20 মিনিট হয়ে গেছে তারপরেও কি আমাদের হাতে কোনো ফলাফল নেই, 9 10 এর কথা তো পরে বাদই দিলাম। তো এভাবেই হচ্ছে টাইম কোয়ান্টাম ভাগ করে আমরা প্রসেসগুলো রানিং রাখতে পারি এবং সিপিইউ কি অল টাইম রানিং। তো আমাদের কাছে আমাদের মানে কোনো প্রসেস কি অভুক্ত থাকবে না, স্টারভেশনে থাকবে না, যে কোনো স্টুডেন্ট করে তাকায় থাকবে না যে স্যার খালি ওরই ভাইবা নিচ্ছে, আমার তো ভাইবা নিচ্ছে না, আমি তো বসেই আছি। না, ব্যাপারটা এমন না যে হ্যাঁ তুমি পারো, তোমার কাজ শেষ তুমি চলে যাও। তো এই হচ্ছে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। তো আশা করি আপনারা কনসেপ্ট বুঝতে পেরেছেন। তো এবার দেখে নেওয়া যাক যে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম ইউজ করার ফলে আমাদের কি কি অ্যাডভান্টেজ রয়েছে। তো কথা বলতে যাচ্ছি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম বা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমে অ্যাডভান্টেজ নিয়ে। এক্ষেত্রে অ্যাডভান্টেজ কি, সিপিইউ তো আইডিয়াল নাই, সাথে সাথে কি প্রসেসও অল টাইম রানিং, প্রসেসও আইডিয়াল না। তো এক্ষেত্রে কি সুবিধাটা হয়, এক্ষেত্রে সুবিধা হয় যে কোনো প্রসেসই কি
ওয়েট করা লাগে না। হ্যাঁ, যদি কারো অ্যাবিলিটি থাকে যে সে আগে শেষ হয়ে যাবে, তো ওই টাইমের মধ্যে শেষ হতে পারলে কি প্রথম সাইকেলে শেষ হয়ে যাবে। তারপর যদি না পারে, যে ঘড়ির কাঁটার মতো পরের সাইকেলে ঠিকই শেষ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা খুবই আর্লি হচ্ছে কি আমরা ফলাফল পেয়ে যাই। দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে যে একটা ইলিউশনের মতো ক্রিয়েট হয়। কি ইলিউশন ক্রিয়েট হয়? মনে হয় যে সিপিইউ হচ্ছে অনেকগুলো প্রসেস অ্যাট এ টাইম রান করছে, কারণ এখানে 4 হচ্ছে 20 মিনিট। তো 20 মিনিটের মধ্যে 5টা প্রসেস কিন্তু ঘুরে আসছে। তো বাইরে থেকে দেখলে মনে হয় যে 5টা প্রসেস কিন্তু একটা সিপিইউ হচ্ছে রান করছে। অ্যাকচুয়ালি কিন্তু তা না। অ্যাকচুয়ালি কি হয়? অ্যাকচুয়ালি সিপিইউ কিন্তু একটা জবকেই টাইম দিচ্ছে 4 মিনিট করে ভাগ ভাগ করে। তো এক্ষেত্রে একটা ইলিউশনের মধ্যে ক্রিয়েট হয় যে মনে হয় যে সিপিইউটা খুবই ভালো, অনেকগুলো প্রসেস একই সাথে কাজ করছে। তো এই হচ্ছে মাল্টিটাস্কিং বা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের অ্যাডভান্টেজ। তো কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। তো ডিসঅ্যাডভান্টেজটা এবার দেখে নেওয়া যাক। তো মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে মেইন যে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যদি প্রসেসর বা সিপিইউ যদি স্লো হয়, তাহলে এই কনসেপ্টে যে বারবার ঘোরা এটা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে এবং ফলাফল তেমন একটা ভালো পাওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে এই যে আমাদের যে জব 8 ছিল, যে কি সবগুলো কোশ্চেনের উত্তর দিতে পারতো। হ্যাঁ, আমরা জানি তার সময় বেশি লাগতো, কিন্তু সেও কিন্তু পারতো, মানে তার প্রায়োরিটি ছিল ভালো লেভেলের, কিন্তু তাকেও আমরা কি ওয়েট করিয়ে রেখেছি। তো এটা হচ্ছে একদিক একটা বাজে একটা অবস্থা, যে যার কোনো ইনপুট আউটপুট অপারেশন ছিল না, ইজিলি হচ্ছে স্মুথলি সে এক্সিকিউট হয়ে যেত, তাকেও আমরা ওয়েট করিয়ে রেখেছি। কিসের জন্য? যে জাস্ট হচ্ছে যার কম সময় লাগবে হাতে ফলাফলটা পাওয়ার জন্য। তো এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে কাউন্ট করা হয়। তো এই ছিল হচ্ছে ওভারঅল মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম বা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। আশা করি কনসেপ্ট আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট পর্বে আমরা আলোচনা করব হচ্ছে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম নিয়ে। তো সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।